গুড মর্নিং। তো বলে দিয়েছি আমি এখন কিনতে বসছি তাড়াতাড়ি করে। আজকে আমার সেরকম একটা রান্না নেই। ভাত বসিয়ে দিয়েছি, ডাল আছে, ভাজাও আছে, ক পিস মাংস আছে, 1 2 3 4 5 5 পিস মাংস আছে। হ্যাঁ, কিন্তু ঝোল নেই। মাংসটাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। ভাজা আছে, ডাল আছে, লেবু আছে, এইরকম 5 পিস মাংস আছে, কিন্তু একটুখানিও ঝোল নেই। এটা যদি আমি এখন জল দিয়ে জ্বালাই না, পুরো বিচ্ছিরি খেতে লাগবে। তো ওই জন্য কি করব, এই মাংসটাকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা মাখা টাইপের করব। এটাই আমার রান্না। আর কালকে না আমার বাবা অনেকটা আলু কেটেছিল কুদলি ভাজার জন্য, কিন্তু কুদলিটা যেহেতু অনেকটা ছিল, তো আমি মনে মনে ভেবেছিলাম আলুটা খুব বেশি দেব না। 1 বাটি মতো আলু কেটেছিল, সেটা আমি দেখাচ্ছি। তো সেখান থেকে আমি 1 মুঠো আলু তুলে নিয়ে কুদলি ভেজেছিলাম, আর 1/2 বাটি আলু কাটা রয়েছে। তো ওটা দিয়ে আজকে রাতে আলুর তরকারি করে নেব, বা আলু ভেজে নেব, আমার বাবা যেটা বলবে। কালকে আমি ভেবে রেখেছিলাম, কারণ শুধু শুধু কুদলি যখন অনেকটা রয়েছে, আলুটা দিয়ে নষ্ট করে তো লাভ না, আলুটা আরেকদিন চলে যাবে। আর আজকে আমি ভেবেইছিলাম আজকে যদি একটু মাংস থাকে, রাতে ওই আলুর তরকারিটা করে নেব। তো তাই করব। আজকের দিনটা তাহলে হয়ে গেল আর কি। এই দেখো কতখানি আলু রয়েছে, দেখেছো? এটা দিয়ে আলুর তরকারি করে নেবো, রাত্রিতে করবো, এখন করবো না, তোমাদের দেখানোর জন্য বার করলাম। এবারে একজন আমার এই ব্লগটা দেখে বলবে, বাবা তুই কি হিসাবি। কিন্তু ব্যাপারটা হিসাবই না, শুধু শুধু ওয়েস্ট অফ জিনিস করে কোনো লাভ আছে? আজ কুদলিটা যখন ভাজবো, কুদলিটা অনেকটাই রয়েছে, তো কালকে গেলাম আজকেও হয়ে যাবে, তাহলে শুধু শুধু আমি আলুটা ওয়েস্ট করবো কেন, তাই না? ওই জন্যই আর কি আলুটা রেখে দিয়েছিলাম। এমনিতেও তো আলু কত লাগে না মাসে। এই হচ্ছে ব্যাপার। তো এবার একটু মাংসটা করে নিই, করে একটু চৌমাথা যাবো, একটু প্যাক কিনতে যাবো। প্যাক না মানে ফেস ওয়াশ টেস ওয়াশ শেষ হয়ে গেছে, এটা কিনতে যাবো।